আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সমার হয়ে গেল, মানে সবার বলতে তো সমার হয়ে যাচ্ছে। তাহলে আবার শুরু করি। কি অবস্থা সবার? তো বরাবরের মতন কিন্তু আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে চারিপাশে শুধু মাঠ আর মাঠ। ওই যে দেখছেন পিছনেও কিন্তু মাঠ, এই মাঝখানে রাস্তা, ওই পিছনে মাঠ, আবার এই পাশেও রাস্তা। তো ভাবলাম যে আপনাদেরকে এই দৃশ্যটা দেখায় আর কিছু ফল ফ্রুট বা কিছু ফল দেখায় যেগুলো হচ্ছে আপনারা দেখেননি। হ্যাঁ, তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন খেজুর গাছ রয়েছে, কিন্তু খেজুর গাছে কোনো খেজুর নাই। এই দিকেও তো দেখতে পাচ্ছি কোনো খেজুর টেজুর নাই। দেখুন, আপনারাও দেখতে পারবেন ওই গাছে কোনো খেজুর নাই। এটা কোনো কথা? এখন তো খেজুরের সময়, পাকা খেজুরের সময় না, তাও কিন্তু কোনো খেজুর নাই। ঠিক আছে, তো আমরা যেই ফলটা নিয়ে গবেষণা করব সেই ফলটা তো এখনও পাচ্ছি না। গাইস, কোথায় গেল? হ্যাঁ, সেই গাছটা কোথায়? ও, ওই যে পেয়ে গেছি। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখায়। সেটা হচ্ছে এই যে, এই রে গাইস, দেখুন এই যে, এইটা হচ্ছে তেলাকুচোর না কি বলে, হ্যাঁ তেলাকুচোর ফল বলে, পেকে গিয়েছে। কেমন জানি লাগছে। মানে এটা কিন্তু ছোটোবেলায় এটা নিয়ে অনেকে খেলাধুলা করতো, আমিও খেলতাম, মনে পড়ে। তো এইগুলা হচ্ছে কেমন ঝাল টাইপের লাগে নাকি বেগুন টাইপের জন্য লাগছে। তো যাই হোক, এই যে, আর এটা হচ্ছে কাঁচা করলা করলা লাগে। এই যে দেখুন, এই যে এইটা খাইলে কি যেন হয়, কোনো উপকার আছে নাকি মামা এটা খাইলে? তুমি কি এই সম্পর্কে কিছু বলতে পারবা? তা সেও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তো রুবেল আছে আমার সাথে, তো এই ফল নিয়ে গবেষণা করার জন্য এত কথা। এছাড়াও কিন্তু আমরা এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি। এই যে এই ফুলগুলো সাদা ফুল, এবং কি বলে তাও জানি না আমি। এসবের নিয়ে হয়তো হিস্ট্রি পড়তে হবে, পড়াশোনা করলেই মোটামুটি আর কি জানা যাবে। হ্যাঁ, তো আমাদের মাঝে একজন, তুমি কি কিছু বলবা? বলো। ওই যে রুবেল। কিছু বলার নেই, কালকে ব্রাজিল আমরা জিতে গেছি তো। ও, তারা জিতে গেছে, সে অনেক খুশি। খুশিতে সব কথা পায়রা চত্বরে থুয়াইছে। সব পায়রা চত্বরে থয়েছে। আপনারা যদি তার কথাবার্তা শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই পায়রা চত্বরে আসবেন। আর শুধু এতটুকু, আর কিছু বলবেন না তোমার ব্রাজিল দল নিয়ে? কি বলবো, শুভকামনা। এই যারা পারে তাকে নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নাই, তাই না? সব ভদ্রলোকের একটাই দল। কি দল? ব্রাজিলিয়ান স্ট্রাইকার আল্লু অর্জুন। তো যাই হোক গাইজ, গ্রামের মেঠো পথ বলা যেতে পারে, মেঠো পথ না, পিচের রাস্তায়। তবে এসব জায়গায় বিকালবেলা যদি আসেন তাহলে কিন্তু একটু ঘোরাঘুরি করলে একটু ভালো লাগে, এবং মানে রিফ্রেশ করার জন্য, মাথা রিফ্রেশ বা সারাদিনের যত ক্লান্তি আছে সেইগুলা একবারে মুছে ধুয়ে ফেলার জন্য কিন্তু এইসব রোডকে আমি সাজেস্ট করতে, এবং আপনারা কিন্তু এখানে আসতে পারেন, কিছুক্ষণ সময় কাটাইতে পারেন। আমরা কিন্তু একটা কালভাটের উপরে দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা কালভাট। তো এই কালভাটের উপরে দাঁড়াই থেকে কিন্তু অনেক মজা লাগতেছে। মূলত হচ্ছে আজকে এই আরেকটা বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের একটু সংক্ষেপে কিছু কথা বলি, এই জন্যই হচ্ছে এই কথাগুলো বলা। হ্যাঁ মামু, কিছু বলবা? টাটা বাই বাই দিয়ে দাও। কিছু বলার নেই। মামু হচ্ছে চ্যাটিং করতেছে, নতুন কিছু বলে দাও তার সম্পর্কে, কিছু বলে দাও। মানে সে কেন রেসপন্স করে না বলো? আর কষ্ট বোঝে না। আচ্ছা, বোঝে না, বুঝবে। অবুঝ। অবুঝ না। ওকে, দেখা হবে, টাটা।